মাংস খেতে খেতে আর যেন ভালোই লাগছে না। এর জন্যই ভাবলাম আজ আমি চাপা শুটকির পুলি তৈরি করে খাবো। এটাকে কিন্তু আমরা চাপা শুটকির পুলি বলে থাকি। তো এখন আমি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পানি সহকারে কিছু শুকনো মরিচ। মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল, এর জন্য এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি। 5 মিনিটের মতো মরিচগুলোকে সিদ্ধ করে এরকম একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি মরিচগুলোকে বাটাবাটির ঝামেলা বাদ দিয়ে এরকম একটি ছেঁচুনির ভিতরে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে, তারপরে এখানে একটা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4টি চাপা শুটকি। শুটকিগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে 3 থেকে 4 মিনিট দেখা গেল এরকম ছেঁচার পরে এরকম মিহি হয়ে যাবে। তো তারপরে সাধারণ একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও এগুলোর সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। যাদের হচ্ছে হাতের সমস্যা, যে বাটাবাটি করলে হাত অনেক সময় ধরে জ্বলে, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর যদি ব্লেন্ডার থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমার কাছে ব্লেন্ডার ছিল না, আমি আবার পাটাতে বাটতে পারছিলাম না, আমার হাত জ্বলে, এর জন্য এইভাবে আমি গাইলের ভিতরে দিয়ে এগুলোকে ছেঁচে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে ভর্তাটাকে খুব ভালো করে তেলের সাথে মেখে নিচ্ছি। এইভাবে ভর্তা তৈরি করে পুলি বানালে কি যে ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে তো আর কিছুই লাগে না। এইটা দিয়েই 2-3 প্লেট ভাত খাওয়া যায়। তো এই যে বললাম লাউয়ের পাতা দিয়ে পুলি তৈরি করব, এখানে আমি কুমড়ো পাতাটাই নিয়েছি। এখন পাতাগুলোকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিব। এভাবে টান দিলে মাঝখানে যে আঁশটা থাকে এটা কিন্তু বের হয়ে যাবে। তারপরে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন একটি প্লেটের ভিতরে একটি পাতাকে খুব ভালো করে বিছিয়ে দিয়েছি। এখন এই যে আগে যে তৈরি করে রেখেছিলাম ভর্তা, সেই ভর্তাটা দিয়ে দিচ্ছি। এভাবে চামিচ দিয়ে সারা পাতার গায়ে ভর্তাটাকে লাগিয়ে দিচ্ছি। সামনেই কিন্তু কোরবানি ঈদ, অনেক দিন যাবৎ মাংস খেতে কিন্তু তারপরে কিছু ঝাল খেতে ইচ্ছা করে। আমার এই ভিডিওটা কিন্তু আপনারা ফলো করে এইভাবে কিন্তু পাতা দিয়ে এটা বানিয়ে রেখে দিতে পারেন 10 থেকে 15 দিনের মতো। এটা কিন্তু কিচ্ছু হবে না। নর্মাল ফ্রিজে রেখে এটা আপনারা আরামায়েসে খেতে পারবেন। এটা থেকে কোনো গন্ধ বের হবে না। এটা কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকে। তো এইভাবে কিন্তু পাতার ভিতরে ভর্তা মেখে তারপরে এইভাবে আমি তো ভাঁজ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটি দেখাচ্ছি যে ভাঁজটা কিভাবে দিতে হবে। তো এইটাকেও ভালো করে মেখে নিয়েছি। একটু ভর্তার পরিমাণ আমি কমিয়ে দিয়েছি, মরিচগুলো যেহেতু অনেক বেশি ঝাল ছিল। তো এইভাবেই কিন্তু পাতাটাকে ভাঁজ দিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। এটা বলে বোঝানোর মতো কিছু নেই, এটা দেখেই বুঝে নিতে হবে। এই তো পাতাগুলো তৈরি হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ পুলি তৈরি করে নিয়েছি। এখন আবারও চুলায় এসে পড়েছি। একটা প্যানের ভিতরে তেল দিয়েছি, খুব অতিরিক্ত পরিমাণের তেল দেওয়া যাবে না, বুঝে কিন্তু তেল দিতে হবে। তো আমার যতটুকু তেল লাগবে আমি ঠিক এতটুকু তেলই দিয়েছি। এখন এক এক করে সম্পূর্ণ সে ভর্তার পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ভাজার সময় কি যে সুঘ্রাণ বাইরে বাইরে বাই কি বলবো, যদি বাসায় তৈরি করেন আপনার এটার গ্রানে পুরো বাসার মানুষ এসে হাজির হয়ে যাবে। এত সুন্দর একটি স্মেল বের হয় এটা ভাজার সময়। তো সম্পূর্ণ পাতা দিয়ে এটাকে 2 মিনিটের মতো ঢেকে দিব, যেহেতু এটা কুমড়ো পাতা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের বেশি এটাকে ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমি চুলাটাকে হাই হিট করিনি, এখন আমি চুলাটাকে হাই হিট করে দিব। প্রথমে কিন্তু চুলাটাকে আমি রোর মাঝামাঝি রেখে পাতাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন চুলার ফ্লেম বাড়িয়ে দিয়ে এখন এই পাতাগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই পাতার এই সবুজ যে কালারটা এটা চেঞ্জ হয়ে না যাচ্ছে। তো নিচে থেকে হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটি পাতাকে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না, বড়জোর 10 মিনিটের ভিতরে এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। আর এটা যদি ভাতের সাথে থাকে মাছ মাংস কিছুই লাগবে না। এটা এত বেশি মজাদার, একটা পুলি দিয়েই আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পাতাগুলোকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কালো কুটকুটে হয়ে যাবে, তাহলে কিন্তু এগুলো খেতে অনেক বেশি মজা লাগে, একদম মুচমুচে থাকে। তো এখন এটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে।
এর জন্য কিন্তু আমি ডাটাগুলো ফেলিনি, আমি একটুখানি ডাটা রেখে দিয়েছিলাম যেন ধরতে সুবিধা হয়, দেখতেও যেন ভালো লাগে। এই তো দেখেন আমি একটি উঠিয়ে দেখাচ্ছি, আর এটা কিন্তু অনেক মচমচে ছিল উপর থেকে, উপরের পাতাটা ছিল মচমচে, ভিতরে ছিল সরিষার তেলের ভর্তা, জাস্ট ওয়াও ছিল। আমি এটি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরেরটা কীরকম ছিল, একদম পুরো ভর্তা দিয়ে ভরা। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর ভালো লাগলে সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।